তো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দিস ভিডিও। তো আজকে আমরা বানাতে চলেছি একটা স্টপ ওয়াচ, তাও আবার ৭ থেকে ৯ লাইন পাইথনের কোড লিখে। তো আমরা এটা CLI তে বানাবো, মানে কমান্ড লাইন ইন্টারফেসে বানাবো, GUI তে নয়। তো তার জন্য ১ম এ আমাদের VS কোডটাকে অন করে নিতে হবে। তো আমরা এখানে আমাদের VS কোডটাকে ওপেন করে নেব। তো আমরা আমাদের VS কোডটাকে ওপেন করে নিলাম। নেওয়ার পর আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস আসছে। তো আমরা এখানে "ইয়েস আই ট্রাস্ট দ্য অথর" এ ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের নতুন একটা ফাইল বানাতে হবে। তো আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম। ফাইলের নাম দিলাম আমরা stop.py। তো আমরা এখানে stop.py নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। তারপর আমাদের এই ওয়েলকাম উইন্ডোকে আমরা কেটে দিলাম। তারপর আমরা ফাইল উইন্ডোটাকেও ক্লোজ করে দিই। তো আমরা এখানে ফাইল উইন্ডোটাকেও ক্লোজ করে দিলাম। তো এখানে আমরা কোড লিখব। তো আরেকটা কথা, পাইথনে একটা বিল্ট-ইন মডিউল আছে টাইম। তো আমরা সেটা ব্যবহার করেই স্টপওয়াচটা বানাবো। তো তার জন্য আমাদের ১ম এ লিখতে হবে import time। তো import time লিখে আমরা আমাদের টাইমটাকে ইম্পোর্ট করে নিলাম। নেয়ার পর আমাদের একটা ইনপুট ধরতে হবে। মানে আমরা ইউজারের থেকে একটা ইনপুট নেব। সেটা হচ্ছে আমরা এখানে ইউজারের থেকে ইনপুট নেব কি? আমরা এখানে ইউজারের থেকে ইনপুট নেব, প্লিজ এন্টার টু স্টার্ট। এখানে কয়েকটা ডট দিয়ে দিলাম যাতে একটু ভালো দেখা যায়। আমরা ১ম এ একটা ইনপুট ধরলাম। তারপরে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। স্টার্ট নামের একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করে নিলাম। নেয়ার পর আমরা এখানে টাইমটাকে ইনিশিয়ালাইজ করব। সো আমরা লিখলাম টাইম ডট টাইম এন্ড এখানে আমরা একটা প্যারেনথেসিস দিয়ে দিলাম। দিয়ে আমরা টাইমটাকে ডেকে নিলাম আমাদের প্রোগ্রামের ভিতরে। তারপর আমরা একটা জিনিস প্রিন্ট করব, আমাদের সময় চালু হয়েছে। তার জন্য আমরা একটা প্রিন্ট ফাংশন ধরলাম। এখানে আমরা দেখলাম যে স্টপ ওয়াচ স্টার্টেড। তো আমাদের স্টপ ওয়াচটা স্টার্ট হয়ে গেল। আমরা কয়েকটা ডট দিয়ে দেব। ওকে? তো নেক্সট এ আমরা আরেকটা ইনপুট ধরবো। ইনপুট ধরলাম। ওকে? তো এখানে আমরা লিখব প্লিজ এন্টার টু স্টপ। এখানে কয়েকটা ডট দিয়ে দিই। ওকে? তো আমরা এখানে প্লিজ এন্টার টু স্টপ লিখলাম। এবার আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এন্ড নামে। তো এবার এন্ড এর ভ্যারিয়েবলটাকে আমরা আবার টাইমটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। এখানে আমরা প্যারেনথেসিস দিলাম। দেওয়ার পর এবার আমরা আসলাম একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে টোটাল নামে। আমাদের টোটাল টাইমে যে ক্যালকুলেশনটা, তার জন্য আমরা একটা টোটাল নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এখানে আমরা লিখলাম শেষ যে টাইমটা ছিল তার থেকে শুরুর টাইমটা আমরা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দেওয়ার পর আমরা এটাকে এখন প্রিন্ট করব। তো আমরা লিখলাম প্রিন্ট লেখার পর আমরা এখানে একটা স্ট্রিং ধরে নিই। কারণ স্ট্রিং ধরলে লেখাটা একটু সহজ হবে। তো আমরা লিখলাম your time is, আমরা কার্লি ব্রেসেস দিলাম, দেন তারপর একটা প্যারেনথেসিস দিলাম। তারপর আমরা এখানে কি করব? আমরা যেহেতু টাইম নেব, সো আমরা সেকেন্ডে নেব। আর সেকেন্ডটাকে আমরা একটু বেশি দশমিকে চলে যাই এভাবে সাধারণভাবে লিখলে। তো আমরা এটাকে ২ দশমিক পর্যন্ত লিখব। তো ২ দশমিক ঘর পর্যন্ত লেখার জন্য আমরা এখানে রাউন্ড লিখব। রাউন্ড লেখার পর দেখেন এখানে একটা পপ আপ আসছে। তো এটা আপনারা পড়ে নেবেন বোঝার জন্য। তো রাউন্ড লিখলে হয় কি, এখানে আমরা যত দশমিক পর্যন্ত ঘর চাই সেটা আমরা নিতে পারি। তো রাউন্ডের ভিতরে আমরা লিখব টোটাল, কমা আমরা যেহেতু ২ দশমিক ঘর পর্যন্ত সংখ্যা নেব তাই আমরা ২ লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে আমরা সেকেন্ড লিখব। টাইমের একক যেহেতু সেকেন্ড, তাই আমরা সেকেন্ড লিখলাম। সেকেন্ড লেখার পর এটা আমাদের আ ফাইনাল যে কোড মাত্র ৯ লাইন হয়েছে, তার ভিতরে ১ লাইন আমরা স্পেস ইউজ করেছি। মোটামুটি আমাদের ৮ লাইনের একটা কোড। ওকে? তো
আমরা এই কোডটাকে এবার রান করে দেখব যে কাজ করে কিনা। তার জন্য আমরা ১ম এ করব আমাদের এই রান বাটনের এখানে ক্লিক করব। দেন তারপর আমরা রান ফাইল ইন ডেডিকেটেড টার্মিনাল এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের টার্মিনালটা ওপেন হবে। এখানে আমাদের বলতেছে যে প্লিজ এন্টার টু স্টার্ট। তো আমরা এখানে এন্টারে চাপ দেব স্টার্ট করার জন্য। তো এখানে আমাদের স্টপ ওয়াচটা স্টার্ট হয়ে গেছে। তো এখানে বলতেছে যে প্লিজ এন্টার টু স্টপ। তো আমরা এখানে আবার এন্টারে হিট করব স্টপ করার জন্য। অ্যান্ড আমাদের রেজাল্ট আমরা কত সময় আমাদের স্টপ ওয়াচটা চালু ছিল সেই রেজাল্টটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। এই যে আমাদের 8.42 সেকেন্ড আমাদের স্টপ ওয়াচ ছিল। তো আমরা টাইমিংটাকে কেটে দিলাম। তো আমরা চাইলে কিন্তু এটাকে আমরা GUI তেও বানাতে পারি। তো আপনারা যদি চান তাহলে আমি GUI বানানোর একটা ভিডিও আপনাদের বানাতে পারি। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।